বিগত 2 বছরের মতো এবারও আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিশাল আকারে আয়োজন করা হয় বাগদেবীর আরাধনা। বর্দোয়ালি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই সরস্বতী পূজার মূল আকর্ষণ হল 40 ফুট উচ্চতা সম্পূর্ণ দেবী সরস্বতীর মূর্তি। আকর্ষণীয় এই মূর্তি উপভোগ করতে সরস্বতী পূজার দিন সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সরস্বতী পূজা উপলক্ষে এবছর পূজা প্রাঙ্গণে আয়োজন করা হয় 10 দিনব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি ও মেলার। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে পূজিত হয়ে থাকেন বিদ্যা দেবী সরস্বতী। সেই তিথি অনুযায়ী বুধবার সরস্বতী পূজা। স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বহু বাড়িঘরে এদিন পূজিত হলেন বাগদেবী। তবে বিগত 2 বছরের মতো এবারও দেবী বন্দনার মূল আকর্ষণ হল আগরতলা পৌর নিগমের 40 নং ওয়ার্ডে আয়োজিত সরস্বতী পূজা। বর্দোয়ালি স্কুল প্রাঙ্গণে আয়োজিত সরস্বতী পূজার মূল আকর্ষণ হল 40 ফুট উচ্চতা সম্পূর্ণ সরস্বতী প্রতিমা। বিশাল আকারের প্রতিমা উপভোগ করতে পুজোর দিন সাত সকাল থেকে পুজো প্রাঙ্গণে লক্ষ্য করা গেল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গতকাল সন্ধ্যায় পুজো প্যান্ডেলের আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপ্রসাদ পাল, স্থানীয় কর্পোরেটর শম্পা সেন চৌধুরী, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ আরও বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজোর প্যান্ডেলে আনুষ্ঠানিক সূচনা হওয়ার মধ্য দিয়ে শুরু হয়ে যায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে আয়োজিত 11 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলার। এবছর 40 নং পৌর ওয়ার্ডে আয়োজিত এই সরস্বতী পূজা তৃতীয় বর্ষে পা রাখল। পূজা ও মেলা কমিটির আহ্বায়ক জয়ন্ত চৌধুরী জানান, আগামী 10 দিন পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি। আগামী 21 ফেব্রুয়ারি রাতে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে পুজো ও মেলার। 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই বছর বিদ্যাদেবী সরস্বতী পুজোর 3 বছর পূর্তি। আমরা যখন 2022 সালে সারা বিশ্বে তথা ভারতবর্ষের এবং ত্রিপুরা রাজ্যে যখন মানুষ ঘরবন্দি কোভিডে হয়ে এবং যখন আস্তে আস্তে মানুষ বের হতে শুরু করেছিল, তখন মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং সবাই একসাথে মিলিত হয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমাদের মনে মনে একটা চিন্তাধারা ছিল যে আমরা একটা পুজোর মাধ্যমে, সরস্বতী পুজোর মাধ্যমে এই অনুষ্ঠানটি বা এই কর্মযোগ্যটি আমরা আরম্ভ করি। আজকে 3য় বর্ষ চলছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।